হ্যাঁ, এই কি হলো আমার সাথে? আমার ব্যাগের চেন লাগে না কেন? Welcome to my YouTube channel, The Exit. Oh my god, oh my god. আমি রানী রাস্তার আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি। আজকে এসে পড়েছি আমার GSX R নিয়ে। এটা নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে বৃষ্টির দিন, এই যে দেখতে পারতেছেন ভার্সন 3-র মধ্যে এইভাবে কাটা ওঠে, আর GSX R এর মধ্যে কিভাবে যে কাদা ওঠে তা আপনারা একটু হলেও নলেজ করতে পারবেন। যাই হোক, দেন আমি একটা মাঠগাট কিনেছি। ওই মাঠগাটটা আপাতত ভালো টাকা দিয়েছি। 1800 টাকার মতো পড়ে গেছে একটা মাঠগাট, যেটা হচ্ছে এক পার্ট। ফুল পার্টের দাম 3500 টাকা, আর যদি এক পার্ট কিনে তাহলে 1800 টাকা পড়ে গেছে। বুঝুন কিরকম দাম। আর রাস্তার অবস্থা কি বলবো, সেই ধরনের সুবিধা পেয়েছি রাস্তার মধ্যে। নন্দীপাড়ার রাস্তা তো একদম ভরপুর কাদা, আর হচ্ছে খাদা, দুনিয়ার কিছু। এরকম উঁচ খোঁজ যদি থাকে তখন বাইক চালাবো কিভাবে, বা অন্য কোনো গাড়ি চালাবো কিভাবে, এই অবস্থা হয়ে আছে। তো আমি তখন ভিডিও করতে পারিনি, আর এখন আমি ভিডিও করতে পারতেছি কারণ তখন ক্যামেরা লাগানো ছিল না, এর জন্য ভিডিও করতে পারিনি। তো যাই হোক, যেটা বলতে নিয়েছিলাম, কাদা দিয়ে একদম মেখে যায় পিছনে যে বসে, সে কাদা দিয়ে একদম মেখে যায়। তো এর জন্য আমি পিছনের ছিল না, আমার বাইকের সাথে ছিল না এই মার্কেটটা। থাকলে অবশ্য আমি বাইকটাতে ইনস্টল করে ফেলতাম। এখন না থাকার কারণে এই প্রবলেমটা হয়। আর আমি যেটা বলতে নিছিলাম, বাইকের অ্যাক্সেসরিজগুলো অনেক দাম, অনেক দাম ভাই। মার্কেটের মধ্যে গেলে স্টক মার্কেট বহুত দাম, আর আফটার মার্কেট থেকে আফটার মার্কেট তো একটু একটু কম মনে হয়, বাট স্টক মার্কেটে যখন যাই ভাই, মানে এক একটা পার্টসের দাম শুনলে মাথায় রক্ত উঠে যায়। তো এই অবস্থা। দেন বাইকের মধ্যে আমি এটা ইনস্টল করেছি, আর অন্য কিছু ইনস্টল করা হয় নাই। তো আর যদি কিছু ইনস্টল করি বলবো অবশ্য। আর এটা এখনো লাগানো হয় নাই, লাগাবো আজকে। তো ওই ভিডিওটা আপনারা পাবেন, কালকে পাবেন। আর আজকে ভিডিওটা আপনারা দেখতেছেন। তো যেটা বলতে নিছিলাম, আমার বাইকের কাদার জন্য আমি বাইকটাকে ফ্রেশ করেও রাখতে পারি নাই। যত ফ্রেশ করেছি ততই কাদা উঠেছে। একটা বারও ফ্রেশ ছাড়া বাইকটা আমি চালাতে পারি নাই। যতবার মানে ফ্রেশ করেছি প্রত্যেকবারই সামনের গাড়ি যখন চাকা ঘুরে তখন অটোমেটিক আমার এই বাইজর টাইজর ইত্যাদি সব কিছু দেখতে পারতেছেন যে একেবারে নষ্ট করে দিয়েছে কাদা দিয়ে। তো এটা একটা প্রবলেম ছিল। আর আমার পিছনে যে বসে পিলিয়ন তো একদম ভিজে যায়। আমার ফ্রেন্ডের পিছনে আর্ট করে দিয়েছিলাম গেঞ্জির মধ্যে আমার বাইক দিয়ে। যাই হোক, তো এর জন্য আমার এটা লাগানো দরকার বা উচিত। আপনারাও যারা যারা GSX এর চালান অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আপনাদের এরকম হয় কি না। আমারটা হচ্ছে পিছনের চাকাটা স্টক 130 সেকশনের টায়ার লাগানো হয়েছে, আর সামনেরটা সেম 90। তো কোনো ডিফারেন্ট করিনি। তো প্রত্যেকটা জিনিসই একুরেট ছিল, বাট
ভার্সন 3 এগুলা প্লাস্টিকগুলো অনেক চড়া। তো ভার্সন 3 কিন্তু আসলে পিছনের সাইড অনেক চড়া থাকে, আর GS6 এর মধ্যে তেমন একটা চড়া না। এটা একটা বলতে পারি স্ন্যাকের মতো, আপনার ফুস করে আছে এরকম টাইপের। যাই হোক, তো এরকম হওয়ার কারণে আমাদের কাদাটা একটু অতিরিক্ত ছিটে। তা আমি এর জন্য স্টকটা লাগাবো, আর সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই। সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।